السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله الله كافة للناس بشيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله المولانا العظيم. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي مررت بقوم لهم أظفار من نحاس يخمشون وجوههم وصدورهم فقلت من هؤلاء يا جبريل قال هؤلاء الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله শত সহস্র প্রশংসা ওই মহান সুবহানাহু ওয়া তাআলা এর দরবারে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মনোনীত ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায় করার পূর্বে কোরআন ও হাদিস থেকে দ্বীনি কিছু আলোচনা করা এবং শ্রবণ করার তৌফিক এনায়েত করলেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের পরম
মেহেরবানিতে বিগত 3 জুমা থেকে তিনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহা একটি মুজিজা, যেই মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্ত করার ক্ষেত্রে সুবহান শব্দের প্রয়োগ করেছেন, সেই মিরাজ সম্পর্কে আলোচনা চলছিল। সেই ধারাবাহিকতার আজকের জুমাতেও মিরাজ সম্পর্কিত আরো কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। আমাদের সকলেরই মনে থাকার কথা, গত জুমাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের যে সফর, সেই সফরের আলোচনা সপ্তম আসমান পেরিয়ে বাইতুল মামুর পর্যন্ত আলোচনা হয়েছে। বাইতুল মামুরের বিষয়ে আমরা এই বিষয়টা জেনেছিলাম, পৃথিবীর একদম মিডলে মধ্যম জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘর কাবাকে রেখেছেন। এই বরাবর সপ্তম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের জন্য একটা মসজিদ নির্মাণ করে রেখেছেন। সেই মসজিদের নাম হলো বাইতুল মামুর। এবং এই বিষয়টাও গত জুমাতে আলোচনা হয়েছিল। সেই বাইতুল মামুরে প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের যে বিশেষ বাহিনী, যাদেরকে আমরা ফেরেশতা নামে জানি, আরবিতে মালায়েকা বলা হয়, এই ফেরেশতারা প্রতিদিন সেই বাইতুল মামুরে 70,000 ফেরেশতা তওয়াফ করেন। যেই 70,000 ফেরেশতা একবার তওয়াফ করেন, ওই 70,000 ফেরেশতা কিয়ামত পর্যন্ত আর কখনোই তওয়াফ করার সুযোগ পাবে না। এভাবেই প্রতিদিন 70,000 করে পৃথিবী যতদিন পার হয়েছে আর যতদিন আছে, প্রতিদিন এরকম 70,000 ফেরেশতা তওয়াফ করতেছে, নতুন নতুন 70,000 ফেরেশতা, যেই ফেরেশতারা এর আগেও কখনো তওয়াফ করার সুযোগ পায় নাই, পরবর্তীতেও পাবে না। এই জন্য গত জুমাতে এই আয়াতটি নিয়ে আলোচনা হয়েছিল যে আল্লাহ রাব্বুল আলামিন এলান করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের বাহিনী সংখ্যা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। আল্লাহর বাহিনী পরিমাণ পরিধি এত বেশি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই বাইতুল মামুর থেকে, সুম্মা যাহাবা বি ইলা সিদরাতিল মুনতাহা, এরপর আমাকে নিয়ে যাওয়া হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল শব্দের অর্থ হলো বড়ই গাছ। কি গাছ? বড়ই গাছ। মুনতাহা শব্দের অর্থ হলো বর্ডার। তাহলে এমন একটা বড়ই গাছের নিকটে নিয়ে যাওয়া হলো, যে বড়ই গাছটা হলো বর্ডার, একটা সীমা রেখা। আমরা অনেক সময় খুঁটি গেলে একটা সীমানার চিহ্ন দেই। এই বড়ই গাছের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একটা বর্ডার নির্ধারণ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইদা ওয়ারাকুহা কাআদানিল ফিলা, আমি তাকিয়ে দেখলাম গাছটা তো বড়ই গাছ, বড়ই গাছের পাতা তো খুব বড় বড় হয় না। বড়ই গাছের পাতা কেমন? ছোট ছোট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বড়ই গাছটার পাতা হাতির কানের মতো বড় বড়, হাতির কানের মতো। আমরা অনেক মানুষের কাছ থেকে এমন শুনে থাকি, হাতির কান এত বড় যে ওই কানের কারণে সে তার দেহকে দেখতে পায়। হাতি যতই মাথা ঘোরাক ডানে আর বামে, তার দেহকে কি করতে পারে না। কেন পারে না? কারণ কানটা বিশাল, কানের কারণে দেহ পর্যন্ত নজর যায় না। তা আমরা মানুষেরা তো এই কথা বলা বলি করি, যদি এই হাতি জানতো তার দেহ কত বিশাল, তারা তার উপরে ছোট্ট একটা মানুষের বাচ্চা বৈশা তারা নিয়ন্ত্রণ করতে পারতো না। সে বুঝতে পারতো আমি এত বড় আর আমার নিয়ন্ত্রণ করতে আসছো তুমি। তো এই যে হাতির কান যেমন বড় বড় বিশাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিদরাতুল মুনতাহা, এই বড়ই গাছ, এই বড়ই গাছের পাতাগুলো সেই হাতির কানের মতো বড় বড়।
পাতা এত বড় হওয়ার মানে হলো গাছটা অনেক বড়, গাছ অনুপাতেই তো পাতা হবে, গাছটা অনেক বড়। একটা পাতায় যদি হাতির কানের সমপরিমাণ হয়, আমরা যে বড়ই গাছ দেখি, এই বড়ই গাছের কতগুলো পাতা জোড়া করলে একটা হাতির কানের সমান হবে? ঠিক ওইটার একটা পাতাই হলো একটা হাতির কানের সমান। ওয়াইদা সামারুহা কাল কিলাল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই গাছের ফলগুলো হলো সেই তৎকালীন সময়ের বড় বড় মটকার মতো, বড় বড় মটকা। আমাদের বর্তমান জামানায় আমরা তো মটকা তো দেখি না। আমি যখন ছোট, আপনারা হয়তো মুরব্বী যারা আছেন আপনাদের যৌবনকাল, তখন একটু একটু দেখছি বাড়িতে বড় বড় মটকা থাকতো, ওটার মধ্যে ধান রাখতো। তো এর আগের জামানায় আরো বড় ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বড়ই গাছের ফলগুলো এই মটকার সমান বড় বড়। আল্লাহ, এই বড়ই গাছ কত বড় একটু পরে আলোচনা করি। এই বড়ই গাছের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু সিদরা আর মুনতাহা, একে তো হলো বড়ই গাছ আর দ্বিতীয় হলো বর্ডার। একটা কি বললাম? বড়ই গাছ, আবার মুনতাহা মানে বর্ডার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস মুসলিম শরীফে আছে, 173তম হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে যখন মিরাজে নিয়ে যাওয়া হলো, উনতুহিয়া বিহি ইলা সিদরাতিল মুনতাহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন সিদরাতুল মুনতাহার কাছে দাঁড় করানো হলো, সিদরাতুল মুনতাহা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুনতাহার বিবরণ দিয়েছেন, বর্ডার কেমনে। ওয়াহিয়া ফিস সামাইস সাদিসা, এই গাছটা, বড়ই গাছটা আছে হলো ষষ্ঠ আসমানে। আরেক হাদিসের মধ্যে আমরা গত জুমাতে যে হাদিস পড়তেছিলাম, ওই হাদিসের মধ্যে আছে সপ্তম আসমানে। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর হাদিসে বলা হচ্ছে সিদরাতুল মুনতাহা ষষ্ঠ আসমানে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর হাদিসে বলা হচ্ছে সিদরাতুল মুনতাহা হলো সপ্তম আসমানে, বাইতুল মামুর পাড়ি দেওয়ার পরে। তাহলে দুই সাহাবীর দুই হাদিসের মধ্যে ভিন্ন ভিন্ন দুইটা কথা পাওয়া গেল। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এর মধ্যে কোনো ভিন্নতা নাই, কারণ এই সিদরাতুল মুনতাহা, এই বড়ই গাছের শিকড়, এটার গোড়া, এটা হলো ষষ্ঠ আসমানে, আর এটার উচ্চতা সপ্তম আসমান ভেদ করে বাইতুল মামুরের উপরে চলে গেছে। এখন আল্লাহ বোঝেন এই বড়ই গাছটা কত বড়। আবার একটু মনে করে দিই আপনাদের, ষষ্ঠ আসমানে এটা মূল গোড়া, ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানের পেট পর্যন্ত 500 বছরের রাস্তা। আবার সপ্তম আসমানের পেট থেকে নিয়ে তার পিঠ পর্যন্ত 500 বছরের, তাহলে 1000 বছরের রাস্তা, এটা দৈর্ঘ্য চলে গেছে, এখনো শেষ হয় নাই। ওই সপ্তম আসমানের উপর আবার বাইতুল মামুর, বাইতুল মামুরের পরে গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হয়েছে সিদরাতুল মুনতাহা, তাহলে এটা আরো উপরে। কত বিশাল একটা গাছ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইলাইহা ইয়ানতাহি মা ইউরাজু বিহিল আরদ ফায়ুকবাদু মিনহা ওয়া ইলাইহা ইয়ানতাহি মা ইউহবাতু বিহি মিন ফাওকিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুনিয়ার বুক থেকে মানুষের যত আমল ফেরেশতারা নিয়ে উপরের দিকে উঠা ওই সিদরাতুল মুনতাহা, এই বড়ই গাছ নামক বর্ডারের কাছে গিয়ে বিরতি দেয়, ওইখানে গিয়ে দাঁড়ায়। আর আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিম থেকে যেই পরিমাণ রহমত আর বরকত নাজিল করেন, এটা আয়েশা সিদরাতুল মুনতাহার কাছে গিয়ে দাঁড়ায়। এটা বর্ডার, এইখানে এসে বিরতি দেয়। বিরতি দেওয়ার পরে কি হয়, এই যে এই দুনিয়ার পক্ষ থেকে আমাদের যে আমলগুলো গেল সিদরাতুল মুনতাহার কাছে গিয়ে বিরতি, এরপর আল্লাহ রাব্বুল আলামিন সেটা সেখান থেকে কবজ করে নেন, বান্দার আমল গ্রহণ করেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে রহমত আর বরকত আর যে ফয়সালাগুলো আরশ থেকে অবতীর্ণ হয়, সেগুলো এখানে আয়েশা থেমে থাকে, এইখান থেকে ফেরেশতারা ভাগ করে নিয়ে চলে আসে।
এটা হলো বর্ডার। এটা কি বর্ডার? তাহলে বান্দার আমল ওইখানে যাওয়ার পরে ফেরেশতারা নিয়ে আর উপরে যাইতে পারে না, ওইখানে গিয়ে রাখতে হয়। আর আল্লাহ রাব্বুল আলামিনের যত রহমত আর বারাকাত আর যত ফয়সালা আছে সেগুলো ফেরেশতারা আরশে আজিমে গিয়ে নিয়ে আসতে পারে না, ওইখান থেকে অটোমেটিক এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসে, এইখান থেকে ফেরেশতারা নিয়ে বন্টন করে। এটা হলো বর্ডার। তা দুনিয়া থেকে যে আমল যায় সেটার জন্য সীমা, আর আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম থেকে আল্লাহর কুদরতের মাধ্যমে যে ফয়সালাগুলো অবতীর্ণ হয় সেটারও সীমা ওইটা। এই জন্য এটার নাম হলো সিদরাতুল মুনতাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাম্মা গাশিয়াহা মিন আমরিল্লাহি মা গাশিয়া। আমরা যখন কোনো এক জায়গায় যাই, সেখানে কোনো অনুষ্ঠান হয়, স্বাভাবিকভাবে এখন আমাদের বর্তমান জামানায় বোঝানোর জন্য মাহফিলকে বোঝানো যায়। যখন কোথাও মাহফিল হয়, মাহফিল হইলে অন্য অন্য দিন ওই ময়দান যেরকম থাকে মাহফিলের দিন ওই রকম থাকে না, একটু আলোক উজ্জ্বল হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হয়েছে সিদরাতুল মুনতাহা। অন্যান্য দিন যেরকম থাকে আজকে সেরকম থাকলে তো চলবে না, আজকে তো মেহমান আসছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে সিদরাতুল মুনতাহার এই পরিবেশ পরিস্থিতিকে আল্লাহ রাব্বুল আলামিন চেঞ্জ করে দিয়েছেন, পরিবর্তন করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাম্মা গাশিয়াহা মিন আমরিল্লাহি মা গাশিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ওই সিদরাতুল মুনতাহার চারপাশকে যখন ঘিরে নিল, কি ঘিরে নিয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যা ফয়সালা করছেন ঘিরে নিছে। কি হয়েছে? তাগায়্যারাত, সিদরাতুল মুনতাহার পরিবেশ পরিবর্তন হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। রাসূল বলেন কত সুন্দর হয়েছে? ফামা আহাদুম মিন খালকিল্লাহি ইস্তাতিউ আইয়ানাতাহা মিন হুসনিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোন মাখলুক সেই সৌন্দর্যের বিবরণ দিতে সক্ষম নয়, এত সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই সিদরাতুল মুনতাহার পরিবেশকে এত সুন্দর করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোন মাখলুক ওই সৌন্দর্যের বিবরণ দিতে পারবে না। আমরা যত মানুষ আছি, আমাদের মধ্যে সবচেয়ে সহজ ভাষায় কঠিন বিষয়ের বিবরণ দিতে পারতেন যিনি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেক কঠিন কথাগুলো খুব সহজ ভাষায় রাসূল বলে ফেলতে পারতেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে ক্ষমতা তাকে দিয়েছেন কঠিন কথা সহজ ভাষায় বলা, এই জন্য ওনার নাম দেওয়া হচ্ছে জাওয়ামিউল কালিম। জাওয়ামিউল কালিম অর্থাৎ অনেক সুন্দর কথাগুলো গুছিয়ে বলার যোগ্যতা যার মধ্যে থাকে। এই সিফাত একমাত্র রাসূলের আছে, আর কারণে জাওয়ামিউল কালিম একমাত্র রাসূলের সিফাত। উনি অনেক বিক্ষিপ্ত কথাগুলোকে এক কথার মধ্যে এনে দিতে পারতেন, এই যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন। যার কারণে রাসূলের এক লাইনের হাদিসের ব্যাখ্যা দিতে যারা মুহাদ্দিস আছেন ওনাদের 4, 5, 6 পৃষ্ঠা লেগে যায়। তো 4, 5, 6 পৃষ্ঠার কথা রাসূল এক লাইনে এনে দিয়েছেন। মদিনা থেকে একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সন্ধান পাইছে, মক্কায় গেছে হজ করতে, গিয়া শুনছে মুহাম্মদ নামে একজন পাগল আছে। সবাই পাগল আছে, কথা বুঝেন না? সবাই বলতেছে কি আছে একজন পাগল। তো এই লোকটা চিন্তা ভাবনা করছে যে আমি তো জিনের চিকিৎসা করি, কাউরে যদি জিনে ধরে একটু আলো ঝাওলা করে আমি ওটা চিকিৎসা করতে পারি। তো মক্কার সবাই যেহেতু বলতেছে মুহাম্মদ পাগল, মানে আসলে যদি পাগল হয় তো পাগল, আর যদি পাগল না হয় আসলে জিনে ধরছে, অ্যাটাক করছে, তাহলে তো আমি চিকিৎসাটা করে দিতে পারি। এই নিয়তে সে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গেছে। গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে জিজ্ঞেস করছে, হে মুহাম্মদ তুমি কি বলো, যেই কথার কারণে মক্কার লোকেরা তোমার পাগল বলে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক খুতবা শোনায় দিলেন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, খুতবা শোনায় দিয়েছে। খুতবা শোনানোর পরে এই মানুষের মাথা আওলা ঝাওলা হয়ে গেছে। আমি মদিনার লোক, সাহিত্যের এলাকা আমার, কত বড় বড় সাহিত্যিক দেখেছি, কত কবিতা উপন্যাস পড়েছি, এরকম শব্দ তো জীবনে শুনি নাই। তখন এই লোকটা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আবার বলেছেন যে আপনি যা বলছেন আরেকবার কোন।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেকবার খুতবা শোনায় দিছে। এই লোক কয় আরেকবার কোন, আরেকবার বলছে খুতবা শোনায় দিছে। এই তিনবার শোনার পরে এই লোক, যে মদিনার লোক, যেই মানুষটা মানুষের চিকিৎসা করতে জানতো, যেই মানুষটার সাথে বড় বড় কবি সাহিত্যিকদের সম্পর্ক ছিল, ভাষা সাহিত্য সম্পর্কে যার অনেক জ্ঞান ছিল, এই লোকটা বলতেছে আপনার এই এত অল্প পরিমাণ কথার মধ্যে আমার মনে হইতেছে এক সমুদ্র পরিমাণ ইলম নিহিত আছে। এক সমুদ্রের ইলম কেমন ধরে একটা গ্লাসের ভিতর আপনি ঢুকাই দিয়েছেন। এত সুন্দর কথাগুলো আপনি কয়েকটা বাক্যের মধ্যে ঢুকাই দিয়েছেন, এটা আর কেউ পারবে না। এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি একমাত্র ব্যক্তিত্ব ছিলেন, যদি সেই সিদরাতুল মুনতাহার সৌন্দর্যের বিবরণ দেওয়ার যোগ্যতা কার থাকতো, এটা কার মধ্যে থাকতো? উনি যেহেতু বলছেন কেউ পারবে না, তার মানে ওই সৌন্দর্য আমাদের কারো দ্বারা বর্ণনা করা তো দূরের কথা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারাও বর্ণনা কি হয় নাই, সম্ভব। এত সুন্দর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা নাজম আয়াত নম্বর 14, 15 এবং 16 আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার কাছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হলো, সেই সিদরাতুল মুনতাহার পাশে আবার জান্নাতুল মাওয়া আছে, একটা জান্নাত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা। যখন এই বড়ই গাছকে ঘিরে নিল, যা ঘিরে নেওয়া, তার সৌন্দর্য বৃদ্ধি পেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা ক্বালা ফারাশুম মিন যাহাবিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে সিদরাতুল মুনতাহার চারপাশে লাইটিং করে দিয়েছেন। কিসের মাধ্যমে? আমরা তো লাইট দেই, বৈদ্যুতিক লাইট, ছোট ছোট লাইট দেই, ঝাড়বাতির মতো। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা এখন তো দেখি না, অনেক আগে দেখতাম অন্ধকার রাত্রিতে জোনাক জ্বলতো বাহিরে, ওইটার আলো আর আমরা যে লাইট দিয়ে ফিট করি এটার আলো অনেক ব্যবধান, ওইটার সৌন্দর্য অন্যরকম। তা আল্লাহ রাব্বুল আলামিন এই সিদরাতুল মুনতাহার চারপাশ ঘিরে দিয়েছেন ফারাশুম মিন যাহাবিন, স্বর্ণের এই জোনাকের মাধ্যমে। সেই স্বর্ণের জোনাক, স্বর্ণ তার পুরো গায়ে জ্বলজ্বল করতেছে, আবার লাইট তো আলাদা আছে। আল্লাহু আকবার। তো এই কথাটুকু রাসূল বলেছেন, কিন্তু সৌন্দর্যটা কেমন ছিল রাসূল বলেছেন দুনিয়ার কোনো মাখলুক তার বিবরণ দিতে পারবে না। এই সিদরাতুল মুনতাহা এত বড় একটা গাছ, বর্ডার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফি আসলিহা আরবাআতু আনহার। আমি দেখলাম এই গাছের গোড়ায় 4টা নহর আছে। কয়টা? 4টা। নাহরানি বাতিনান ওয়া নাহরানি যাহিরান। 2টা নহর এমন আছে যেই 2টা নহর এটা অদৃশ্য, গোপন, দুনিয়াতে এটা দেখা যায় না। আর 2টা নহর আছে সেগুলো প্রকাশ্য, দুনিয়াতেও দেখা যায়। সেই নহরের উৎস কোথায়? সিদরাতুল মুনতাহার ওইখান থেকে। আমাদের দুনিয়াতেও ওই 2টা নহর, 2টা নদী প্রকাশিত দেখা যায়, আর 2টা দেখা যায় না। ওই 2টা কোথায়? ওই 2টা সরাসরি জান্নাতে চলে গেছে। কোথায় চলে গেছে? ওই 2টা আমরা কেমনে দেখি, কিন্তু আর 2টা আল্লাহ রাব্বুল আলামিন এটা দুনিয়ার মধ্যে দিয়ে দিয়েছেন, যার কারণে দেখা যায়। ফাসাআলতু জিবরিল, আমি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলাম, এই যে 4টা নহর দেখা যায়, 2টা গোপন আর 2টা প্রকাশ্য দেখা যায়, তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আম্মাল বাতিনান ফাফিল জান্নাহ। এই অদৃশ্য যে নহরগুলো দেখতেছেন, গোড়া আছে, সামনে দেখা যায় না, এগুলো 2টা জান্নাতে চলে গেছে। কোথায় চলে গেছে? জান্নাতের বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যতবার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের পাদদেশ দিয়ে নহর প্রবাহিত হয়, এই হলো সেই নহর। আর যেগুলো প্রকাশ্য আম্মা যাহিরান আর নীল ওয়াল ফুরাত। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে প্রকাশ্য 2টা নহর, যার মূল উৎস হলো এই সিদরাতুল মুনতাহার এইখানে, আর এগুলো দেখা যায় দৃশ্যমান। এই 2টা নহর হলো, একটা হলো নীল নদ আর একটা হলো ফুরাত নদী। এই 2 নদী দুনিয়াতে আছে, উৎস ওইখানে। আল্লাহ রাব্বুল আলামিন জাহির করে দিয়েছেন, দুনিয়াতে চলমান, দেখা যায়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবার কিছু পাত্র আনা হলো। আমরা
গত জুমায় এই আলোচনা শুরুর দিকে করেছি। মসজিদে আকসা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমস্ত নবী আর রাসূলদের ইমামতি করে বের হলেন, আকাশের দিকে সফর যখন শুরু হবে, এর আগে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মদ এবং পানি অথবা বলেছিলাম মদ অথবা দুধ এই জাতীয় কিছু পাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনছেন। আবার কোন হাদিসের বর্ণনার মধ্যে পাওয়া যায় ওই সময় আনেন নাই, সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা উতিতু বিইনাইম মিন খামরিন ওয়া ইনাইম মিন লাবানিন ওয়া ইনাইম মিন আসালিন। আমার সামনে পানি, দুধ, শরাব, মধু, এই 4টা নহরের বিবরণ আছে, 4টা পাত্র, পানি, দুধ, শরাব এবং মধু। এই 4টা পাত্রে এই 4টা বস্তু আমার সামনে উপস্থাপন করা হলো। আমাকে বলা হলো যে কোনো একটা পাত্র আপনি গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুধ নির্বাচন করলাম। তখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন, হিয়াল ফিতরাতাল্লাতী আনতা আলাইহা উম্মাতুকা, এটাই হলো ফিতরাত, এটাই হলো স্বভাব যার মধ্যে আপনি আর আপনার উম্মত আছেন। যদি পানি গ্রহণ করতেন আপনার উম্মত ডুবে যেত, যদি আপনি মদ গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। এরপর সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে সফর, এই সফর তো ঐতিহাসিক সফর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই সফরের মূল উদ্দেশ্য ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আমার নবীকে আমার বড় বড় নিদর্শন দেখাবো। কি দেখাবেন? বড় বড় নিদর্শন। সপ্ত আসমান ভেদ হয়েছে, বাইতুল মামুর প্রদক্ষিণ হয়েছে, সিদরাতুল মুনতাহা দেখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এর চাইতে বড় আশ্চর্যের নিদর্শন আমি তোমাকে দেখাবো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত আর জাহান্নাম ঘুরিয়ে দেখাইছে। কি দেখাইছে? জান্নাত আর জাহান্নাম। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 2324, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতে প্রবেশ করলেন। জান্নাতে প্রবেশ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ঘুরতেছেন, এমন সময় হঠাৎ করে কানের মধ্যে কেমন যেন কার পায়ের শব্দ শুনতে পেয়েছেন। মানুষ হাঁটলে হাঁটার যে একটা শব্দ হয়, এরকম একটা শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেয়েছেন। শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া জিবরিল মা হাদা, হে জিবরিল, এই যে আমার কানের মধ্যে যে মানুষের পদধ্বনি আসতেছে, এটা কার পায়ের শব্দ? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাদা বিলাল, হাদা বিলাল আল মুআজ্জিন, এই হলো বিলালের পায়ের শব্দ, যে আপনার মুয়াজ্জিন হবে। কি হবে? এখনো মুয়াজ্জিন হয় নাই। এখনো কি হয় নাই? মুয়াজ্জিন হয় নাই। কারণ রাসূলের মেরাজের ঘটনা হিজরতের আগে, আর এই মেরাজের ঘটনার পরেই নামাজ ফরজ হয়। এর আগে তো নামাজ ফরজ না। এখান থেকে তো নামাজ আসলো। নামাজ প্রাথমিক ভাবে যখন পড়া হইলো তখন আজান ছিল না। আজানের প্রয়োজন পড়ছে মদিনায় যাওয়ার পরে, হিজরতের পরে। তাহলে আজান শুরুই হয় নাই, বেলাল মুয়াজ্জিন হয়ই নাই। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই যে জান্নাতের মধ্যে যে আপনি পায়ের শব্দ শুনতে পাচ্ছেন, এটা হলো আপনার মুয়াজ্জিন বিলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ের শব্দ। কার পায়ের শব্দ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে বিলাল রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলেন, ক্বাদ আফলাহা বিলাল, বিলাল সফলকাম হয়ে গেছে। বিলাল জিন্দা একটা মানুষ, দুনিয়াতে চলাফেরা করতেছে, ওর পাশে জান্নাতে গেছে। কথা বলছেন না? আমাদের ঠিকানা কোথায় আল্লাহ মালুম। বিলাল এখনো তার হায়াত শেষ করে নাই, মৃত্যু এখনো হয় নাই, দুনিয়ার ফিতনা ফাসাদ সব পানি দেয় নাই। এরপরও আল্লাহ রাব্বুল আলামিনের তো ফয়সালা, বিলাল জান্নাতি। কথা বুঝেন না? বেলাল এই দুনিয়ায় পা দিয়ে হাঁটে, আর জান্নাতের মধ্যে বেলালের সেই পায়ের শব্দ শোনা যায়। আল্লাহু আকবার। এই জন্যই তো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন।
এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের দিকে লক্ষ্য করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে অনেক দৃশ্য দেখেছেন, অনেক বড় ঘটনা আছে। আমি এখান থেকে মাত্র 2টা ঘটনা আপনাদের সামনে আনবো। শুধুমাত্র এই 2টা ঘটনা সামনে আনার উদ্দেশ্যই হলো আমাদের নিজেদের জন্য শিক্ষণীয় হওয়া, শিক্ষণীয় হিসেবে গ্রহণ করা, উপদেশ হিসেবে গ্রহণ করা এবং এই বিষয়গুলো জানার পরে নিজেদেরকে সংশোধন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের দিকে তাকালেন। ফাইদা কওমুন ইয়াকুলুনাল জিফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোককে দেখলেন, এরা মরা প্রাণী খাইতেছে। কি প্রাণী? মরা, মরা, দুর্গন্ধ, পচা এরকম একটা প্রাণীর গোশত খাইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়া জিজ্ঞেস করেন, ইয়া জিবরিল মান হাউলা? হে জিবরিল, এরা কারা? এমনি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে, আবার এই মরা পচা প্রাণীর গোশত খাইতেছে, এরা কারা? জিবরিল আলাইহিস সালাতু ওয়া সালাম, হাউলা ইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়া সালাম, রাসূল, এরা হলো আপনার উম্মতের ওই সকল মানুষ যারা দুনিয়াতেও মানুষের গোশত খাইত। দুনিয়াতেও, কথা বলেন। আচ্ছা, আবু দাউদ শরীফের মধ্যে 4878তম হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল বলেছেন, লাম্মা উরিজা বি, যেই দিন আমাকে মিরাজে নিয়ে যাওয়া হলো, মারারতু বিকাউমিন লাহুম আসফারুম মিন নুহাস। রাসূল বলেন, আমি এমন কিছু মানুষদের পাশ দিয়ে যাচ্ছিলাম যাদের হাতের নখগুলো তামা দ্বারা তৈরি করা। কিসের? তামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াহমুসুনা বুজুহাহুম ওয়া সুদুরহুম, তারা এই তামার নখ দিয়ে নিজেদের গাল আর নিজেদের বুকগুলোকে চিপতেছে। নিজের হাতের নখ দিয়া নিজের গাল আর বুকগুলোকে কি করতেছে? খামসায় খামসায় চিপতেছে। আমি এই দৃশ্য দেখলাম। ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, আমি জিবরিলকে বললাম, এরা কারা, এমন করতেছে কেন? জিবরিল আলাইহিস সালাতু ওয়া সালাম বললেন, হাউলা ইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস। হে আল্লাহর রাসূল, এরাই হলো আপনার উম্মতের সেই সকল মানুষেরা যারা দুনিয়াতে থাকা অবস্থায় মানুষের গোশত খাইত। কার গোশত খাইত? ওয়া ইয়াকুনা ফি আওয়াদিহি, আর মানুষের সম্মান নষ্ট করত। মানুষের কি করত? আচ্ছা, মানুষের গোশত খাইতো। আমরা এখানে যারা আছি, এই মসজিদে যারা এখন উপস্থিত আছি, আমরা কি কেউ মানুষের গোশত খাই? না বললাম আসলে ভুল কথা, আমরা খাই। আমরা খাই। মানুষের গোশত কেমনে খাইতো? মানুষের জবাই করে কেটে কেটে খাইতো না। যারা গীবত করে, কি করে? কথা বলেন। যারা কি করে? গীবত করে। কোরআন এবং হাদিসের ভাষায় হলো সে আপন মরা ভাইয়ের গোশত খায়। কথা বলেন না, আপন মরা ভাইয়ের গোশত খায়। তা আমরা এই মসজিদে, এই ছাদের নিচে যারা বসে আছি, কোরআন এবং হাদিসের আলোচনা যারা শুনতেছি, আমরা যারা করতেছি, আমরা কি এই ব্যাধি থেকে মুক্ত না যুক্ত? গীবত ছাড়া আমরা, গীবত করার মানেই হলো মানুষের কি খাওয়া? গোশত খাওয়া। তো দুনিয়ার বুকে যারা মানুষের গোশত খাইতো, পরকালে জাহান্নামে গিয়ে তারা এই মুর্দা খাবে, আর তাদের নখগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তামার বানায় দেবে। নিজের নখ দিয়ে নিজের চেহারা আর নিজের বুককে ক্ষত বিক্ষত করবে। কথা বুঝছেন না? আরেকজন মানুষ যদি আমার এসে খামচি দেয়, ওইটার ব্যথা, আর নিজে নিজের খামচায়, ওইটার ব্যথা এক নাকি? কথা বুঝছেন না? নিজে নিজের কোনো সময় খামচি দিই আমরা? খামচি দিলে মনে করেন এই গাল ছিঁড়ে যেতেছে, রক্ত বের হইতেছে, জ্বলতেছে, আবার আমি খামচি দিতেছি, নিজের কি নিজের খামচি দিব? দেব না। কিন্তু এই জাহান্নামে যাওয়ার পরে তার শাস্তি এইটা, সে নিজের চেহারা ক্ষত বিক্ষত করবে, তার এই দেহর মধ্যে জ্বলন তৈরি হবে, এরপরও সে খামচাইতেই থাকবে, তার মনে যাইব না খামচাইতে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা এমনিই করে দিছে, তার হাতগুলো অটোমেটিক যাইবার খামচাই। কেন? কারণ দুনিয়ার মধ্যে এরা মানুষের গোশত খাইতো, মানুষের সম্মান নষ্ট করত। আমাদের তো কাজ নাই, আমাদের কাজ নাই, আমাদের মূল দায়িত্ব হলো এই গীবত করা। কথা বলেন না?
এই কাজ করে আমরা চলি আর মনে করি ও আচ্ছা, যারা দুনিয়াতে মানুষের গোশত খাইতো তাদের শাস্তি আমরা তো খাইনি, আমরাও এভাবে খাই। আল্লাহ রাব্বুল আলামিন তো পবিত্র কোরআনে বলেই দিয়েছে, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা ফীহি মাইতান ফাকারিহতুমু। আপন মরা ভাইয়ের গোশত খাইতে কি কেউ পছন্দ করবা? এটা তো পছন্দ করবা না, তাহলে গীবত করো কেন? কারণ গীবত করা মানে আপন মরা ভাইয়ের কি খাওয়া? গোশত খাওয়া। এজন্য আমরা যারা দুনিয়ার বুকে মানুষের গোশত খাওয়ার অভ্যাস, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে এই জাতীয় আমাদেরকে শাস্তি দিবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই ধরনের গীবত থেকে, পরনিন্দা থেকে হেফাজতে থাকার তৌফিক দান করেন। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 13529, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাআইতু লাইলাতান উসরিয়া বি রিজালান। আমাকে যেই দিন মেরাজে নিয়ে যাওয়া হলো, আমি সেই দিন অনেক পুরুষদেরকে দেখলাম। তুকরাদু শাফাহুম বিমাকারিদ মিন নার, তাদের এই ঠোঁটগুলো আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে। এই ঠোঁটগুলো আগুনের কেচি দিয়ে কাটা হচ্ছে। আমি এই দৃশ্য দেখলাম। দেখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাউলা ইয়া জিবরিল। আমার পাশে জিবরিলকে জিজ্ঞেস করলাম, হে জিবরিল, এরা কারা যাদের ঠোঁটগুলো আগুনের কেচি দিয়ে কাটা হচ্ছে? এরা কি করছে? তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন, হাউলাই খুতাবাউম মিন উম্মাতিকা। হে আল্লাহর রাসূল, এরা হলো ওই সকল লোক যারা আপনার উম্মতের খতিব ছিল। খতিব মানে শুধু এই যে মসজিদে জুমার মেম্বারে বসে এই খতিব না, শুধু খতিব মানে হলো যারা এই উম্মতের মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার দায়িত্ব ভার নিয়েছিল। সেটা মাহফিলের ময়দানে হইতে পারে, মসজিদের কোনো একটা খুসুসি মজমায় হইতে পারে, অথবা পার্সোনাল দাওয়াতের ক্ষেত্রেও হইতে পারে। কোরআন এবং হাদিসের কথাগুলো যারা মানুষের কাছে পৌঁছে দিত, মসজিদের মিম্বরে বসলেও সে খতিব, সে রাস্তায় দাঁড়িয়ে কাউরে বললেও সে খতিব, বক্তা। এরা হলো আপনার উম্মতের খতিব। খতিব কারা হয়? যাদের কোরআন এবং হাদিসের জ্ঞান আছে। আমার কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, আমি এই দিনের খতিব কেমনে হব? ন্যূনতম জ্ঞান থাকলেও তো খতিব হওয়া যায়। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছেন, আমার কাছ থেকে যদি এই দ্বীন ইসলামের একটা বাণীও তোমার কাছে থাকে, সেটাও পৌঁছে দাও। তো একটা থাকলে আমি পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করতে পারবো, আর আমি পৌঁছাইতে গেলে আমি হইলাম খতিব। কথা বুঝেন না? আমি বক্তা, আমি একজনকে কি করতেছি? নসিহত করতেছি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এইজন্য খতিব বললে আবার খালি মনে করেন না এটা ইমাম সাহেবের ব্যাপার, আমগো না, আমাদের সবার। আমি দ্বীন ইসলামের যে কথাটা প্রচার করতেছি, যেমন এই যে আজকে এই জুমায় আমরা জানলাম গীবত করা মানে আপন মরা ভাইয়ের কি খাওয়া। গীবত করলে শাস্তিটা কেমন হবে জানলাম। জানার পরে এখন বাহিরে গিয়ে একজন ভাই গীবত করতেছে, তার আমি বললাম, ভাই গীবত করা তো ভালো কাজ না, এই সমস্যা। তাহলে আমি দ্বীন ইসলামের একটা কথা জানি, আমি পৌঁছে দিলাম, আমি খতিব। আমি কি কথা বলেন না? তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাউলাই খুতাবাউম মিন উম্মাতিকা। এরা হলো আপনার উম্মতের খতিবেরা, যারা আপনার দ্বীন ইসলামের বিভিন্ন বিধিবিধানগুলো মানুষের কাছে পৌঁছে দিত। তাহলে এই দশা কেন আজকে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়ামুরুনান নাসা বিল বির। মানুষদেরকে তো ভালো কাজ করতে বলতো, খারাপ কাজ থেকে বাধা দিত, কিন্তু ওয়ায়ানসাউনা আনফুসাহুম, নিজেদেরকে ভুলে যেত। মানুষেরকে একদম ভাই গীবত করো না, কিন্তু নিজে বসলে গীবত করত। কথা বলছেন না? মানুষরা বলতো কারো জমি এরকম ধাক্কা দিয়ে মেরে খাও না, কিন্তু নিজে আবার স্বাস্থ্য ভাইটা আপন ভাইটা ধাক্কা দিয়ে মেরে খেত। মানুষে গিয়ে বলতো ভাই মিথ্যা কথা বলা ভালো না, কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠা প্রথম মিথ্যা কথাটা সেই বলতো। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এরা হলো আপনার উম্মতের ওই সকল খতিবেরা যারা মানুষদেরকে ভালো কাজের কথা বলতো, কিন্তু নিজে ভালো কাজ করতে ভুলা যেত, নিজে করতো না। কথা বুঝেন না? আমি যে আপনাদের সামনে বলতেছি গীবত করা যাবে না, গীবতের কথা বললাম, কারণ আমি যদি গীবত করি তাহলে আমি ওই খতিব।
যেই খতিবের ব্যাপারে এই হাদিসের মধ্যে আসলো জাহান্নামের সেই আগুনের কেচি দিয়ে ঠোঁট কাটা হচ্ছে, আমি ওই খতিব হব। আমি আপনাদেরকে বললাম গীবত করো না ভাই, গীবত করলে পরে সেই পরকালে এই শাস্তি দেওয়া হবে। রাসূল নিজের চোখে দেখে আসছেন। আর গীবত করার মানে হলো নিজের আপন মরা ভাইয়ের কি খাওয়া, গোশত খাওয়া। আমি তো সুন্দর নসিহত করলাম, জুমার নামাজ শেষ, নামাজ পড়া শেষ হওয়ার পর আমি গিয়ে গীবত শুরু করলাম, আমি এই খতিব। আল্লাহ মাফ করুন। এই জন্য আমরা যারা ইসলামের যে বিধিবিধানগুলো জানি মানুষের কাছে পৌঁছে দেব, নিজেও আমল করবো ইনশাআল্লাহ। আর যদি না হয় তাহলে আমি নিজেই ওই খতিব হব যেই খতিবের ব্যাপারে রাসূল দেখে আসছেন তাদের ঠোঁটগুলো এই আগুনের কাঁচি দ্বারা কাটা হচ্ছে। আল্লাহ মাফ করুন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা উরিজা বি, এরপর আমাকে আরো একটু উপরে নেওয়া হলো। হাত্তা যহারতু লিমুস্তাওয়ান, আমি একটা সমতল ভূমিতে গিয়ে পৌঁছলাম। আসমাউ শরীফাল আকলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি কলম দ্বারা লেখার শব্দ শুনতে পেলাম। শরীফুল আকলাম, কলম দিয়ে লেখা, খসখস করে লেখার শব্দ হচ্ছে, ওই শব্দ আমি শুনতে পেলাম। ওইখানে ফেরেশতারা লিখতেছে। এইখানে অনেকের মনে প্রশ্ন জাগে যে আল্লাহ রাব্বুল আলামিন তো এই পৃথিবী সৃষ্টি করার আগে, আমাদেরকে সৃষ্টি করারও 50,000 বছর আগে, কত হাজার, আমাদের তাকদীর লিখে রাখছেন। কি লিখে রাখছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুতিবাতিল মাকাদির, প্রত্যেকটা মানুষের তাকদীর, ভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন লিখে ফেলেছেন। লিখতেছেন না, লিখে ফেলেছেন। ওয়াজাফাতিল আকলাম, আর কলমগুলো শুকিয়ে গেছে। কলমগুলো কি গেছে? তাহলে তাকদীর লেখার যে কলম আছে সেই কলম লেখা শুকিয়ে গেছে, ওই কলম দ্বারা কিছু লেখা, কথা বলেন। রাসূল এই কথা বলেছেন, তার মানে হলো তাকদীরের কোনো রদ বদল করার সুযোগ, ওটা লেখা কমপ্লিট হয়ে গেছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের রজনীতে যে কলমের শব্দ শুনে, এটা আবার কোন কলম? এটা সেই তাকদীর লেখার কলম না, এটা হলো ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশমালা আছে ওই নির্দেশমালাগুলো লেখেন, এগুলো যেন মনে থাকে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন যে ওহী হিসেবে নিয়ে আসেন, রাসূলের হাদিসের শব্দগুলো যে ওহী হিসেবে নিয়ে আসেন, ওইগুলো ওইখানে লিখিত হয়। এটা হলো কোরআন, হাদিস এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে ফয়সালাগুলো আছে সেগুলো ফেরেশতারা নোট করে। এটার লেখার শব্দ, এটা হলো শরীফুল আকলাম, এটা তাকদীর লেখার শব্দ না। তাকদীর এই পৃথিবী সৃষ্টি হওয়ারও 50,000 বছর আগে লেখা হয়ে গেছে। কথা কি বুঝতে পারলাম? এই যে আমরা যে আজকের এই জুমায় এইখানে এসে কি করব, জুমার নামাজ পড়ব, আমার আপনার সৃষ্টি হওয়া, আমাদের রূহগুলো সৃষ্টি হওয়ারও 50,000 বছর আগে আল্লাহ কি করে রাখছেন, লিখে রাখছেন। আল্লাহু আকবার। এখন এই যে সিদরাতুল মুনতাহা, এর আশপাশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম দেখাইলেন, শরীফুল আকলাম, এই কলমের শব্দগুলো শুনলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর তো শেষ না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ নিয়ে যাবেন আরশে আজিমে। কোথায়? আরশে আজিম। এরপর জুরারা বিন আওফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল বলেছেন ক্বাল আলী জিবরিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বললেন হাল রাআইতা রাব্বাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে জিজ্ঞেস করেন, জিবরিল তুমি কি তোমার রব আল্লাহরে কখনো দেখছো? কারা জিজ্ঞেস করছে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি হলেন সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের নেতা। ওনাকে রাসূল জিজ্ঞেস করছেন, জিবরিল তুমি কি কখনো তোমার রব আল্লাহরে এই চোখ দিয়ে দেখছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফান্তাফাদা জিবরিল, জিবরিল আলাইহিস সালাম এই প্রশ্ন শুনে ঘেমে গেছে। প্রশ্ন শুনে ঘেমে গেছেন। وقال يا محمد إن بيني وبينه 70 حجابا من نور। জিবরিল আলাইহিস সালাম বলেন, হে মুহাম্মদ, আমি জিবরিল যিনি সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের লিডার, আমার মাঝে আর আমার রবের মাঝে 70,000 নূরের পর্দা আছে। কত হাজার? 70,000। এই হাদিসের মধ্যে আছে 70 হিজাবান, 70টা। কোন হাদিসে 70,000, কত হাজার? এতগুলো নূরের পর্দা আছে। আমি আমার রবকে দেখবো, এটা তো অনেক পরের কথা।
আমার মাঝে আর আমার রবের মাঝে, এই হাদিস আছে 70টা কি আছে? নূরের পর্দা আছে। লাউ দানাউতু মিন বাদিহা, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখাতো পরের কথা, এই যে 70টা যে নূরের পর্দা, এর সর্বশেষ যে পর্দাটা আমার সামনে, এটার পরে আরেকটা আছে, তারপর আরেকটা আছে, তারপর আরেকটা আছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লাউ দানাউতু মিন বাদিহা লাহতারাকতু, শুনে রাখেন, আমি যদি এই 70 পর্দার সবচেয়ে কাছের যে পর্দা আছে, এই পর্দার কাছেও যাই, এই পর্দার কাছেও যাই, তাহলে আমি জয়লা বুলা ছারখার হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার তো অনেক পরের কথা। আল্লাহু আকবার। এখন প্রশ্ন আসে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহকে দেখছেন কিনা? আর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বললেন, আমার মাঝে আর আমার রবের মাঝে 70টা নূরের পর্দা আছে, একটার কাছেও যাওয়া যাবে না। আল্লাহু আকবার। এরপর সিদরাতুল মুনতাহার পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরে গেছেন কিনা এটা কোনো বর্ণনায় পাওয়া যায় না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন। এখন প্রশ্ন হলো, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহরে দেখেন নাই, উনি তো বললেন যে আমার মাঝে আর আমার রবের মাঝে 70টা নূরের পর্দা আছে, কাছেই যাওয়া যায় না। এখন প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখছেন কিনা? এটার ব্যাপারে মূল কথা হলো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সচক্ষে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার হাবিবের মর্যাদা একটুও বাড়ে নাই, যা ছিল তাই। আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রজনীতে সচক্ষে আল্লাহকে নাও দেখে থাকেন, রাসূলের মর্যাদা একটুও কমবে না, যা ছিল। কথা কি বুঝতে পারলাম? তাহলে আল্লাহরে দেখলে রাসূলের মর্যাদা আরো বাড়বে, বাড়ার সুযোগ নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে রাখছেন, এর উপর আর হয় না, কেন পারবে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওই দিন সচক্ষে আল্লাহকে নাও দেখে থাকেন, রাসূলের মর্যাদা একটু কমবে না। এজন্য এটা নিয়ে ধাক্কাধাক্কি করার কিছু নাই, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা ছিলেন, বিজ্ঞ সাহাবী যারা, ওনারা এই বিষয় নিয়ে ইখতিলাফ করেছেন। কোন কোন সাহাবী মনে করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে সচক্ষে আল্লাহকে দেখেছেন। আবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আরো অনেক সাহাবী এটা মনে করতেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতেও সচক্ষে আল্লাহকে দেখেন নাই। কথা কি বুঝতে পারলেন? তাহলে দুই ধরনের কি আছে? অভিমত আছে। তা আমার কথা হলো, আমার নবী যদি সেই দিন সচক্ষে আল্লাহকে দেখে থাকেন, রাসূলের মর্যাদা যা তাই, যদি নাও দেখে থাকেন রাসূলের মর্যাদা যা তাই, একটু কি করবে না, কমবে না। এই বিশ্বাস আছে না? কথা বলেন। মুসলিম শরীফের মধ্যে 178তম হাদিস, হযরত আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম যে এই প্রশ্ন রাসূল জিবরিলকে করেছিলেন। রাসূল জিবরিলকে কি প্রশ্ন করছেন? এই তুমি কি তোমার রবকে দেখছো? আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এই প্রশ্নটা আমি আমার রাসূলকে করলাম, হাল রাআইতা রাব্বাক, হে আল্লাহর রাসূল, আপনি কি আপনার রবের সচক্ষে দেখে আসছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নূরুন আন্নী উরাহু। আর এই যে শব্দটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা বলেছেন, এরপরে এক সময় কাগজে লেখা হয়েছে। লেখার পর থেকে আসলে এই শব্দটা রাসূল কেমনে বলছেন এটা নির্দিষ্ট জানা নাই। এই শব্দটা এখন 3 ভাবে পড়া যায়। এই শব্দটা লিখতে যে অবস্থায় আছে এটা 3 ভাবে পড়া যায়। এটা হলো নূরুন, আল্লাহ রাব্বুল আলামিন হলেন একটা নূর, আলো। আন্নী আরাহু, আমি দেখেছি। হাদিসের একটা বাক্য এভাবে হয় যে আল্লাহ হলেন একটা আলো, একটা নূর, আমি দেখেছি। আরেকটা তরজমা হলো নূরানিয়ুন উরাহু, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আলোর মতো দেখছি, ভালো করে দেখতে পারিনি। আরেকটা বাক্য এরকম হয়, নূরুন আন্না আরাহু, আল্লাহ রাব্বুল আলামিন তো হলেন একটা জ্যোতি, আমি কিভাবে দেখব? কথা বুঝেন না? যে তাজাল্লি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে একটু পড়ছেন, সহ্য করতে পারে নাই। আমি তো এত কাছে গেছি, আল্লাহ রাব্বুল আলামিন হলেন একটা আলো, আমি সেটাকে কিভাবে দেখব? মানে দেখার মতো পাওয়ার এই চোখের মধ্যে। তো এই হাদিসকে বিভিন্ন ভাবে পড়া যায়।
মুহাদ্দিসিনরা বিভিন্ন ভাবেই বর্ণনা করেন, এই জন্য এটার পিছনে পড়ার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে রাসূল দেখলেও আমরা খুশি, যদি নাও দেখা থাকে আমরা মনে করি আমার রাসূলের ইজ্জত একটু কমে নাই। আল্লাহু আকবার। বুখারী শরীফের মধ্যে 3235তম হাদিস, হযরত মাসরুক তিনি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন যে আপনি যে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচক্ষে আল্লাহরে দেখেন, কে বলেন? আয়েশা সিদ্দিকা। কে? আয়েশা সিদ্দিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয়তমা স্ত্রী এবং যিনি এমন জ্ঞানের ভান্ডার ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম আবু বকর হোক, ওমর হোক, আলী হোক, উসমান হোক, কোন মাসআলা নিয়ে যদি দ্বিধায় পড়তেন সমাধানের জন্য আয়েশার কাছে চলে যেতেন। কথা কি বুঝতে পারলেন? যে মাসআলার সমাধান আবু বকর ওমর দিতে পারে না, কার কাছে যেতেন? আয়েশা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে ওহীর মাধ্যমে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন মালামাল করে দিয়েছিলেন যে পুরুষ সাহাবীরা পর্যন্ত আয়েশার কাছে যেতে হতো। সে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে সচক্ষে আল্লাহকে দেখেছেন। যদি এই কথা কেউ বলে তার ওই কথা বিশ্বাস করো না, তার ওই কথা বিশ্বাস করো না। তখন মাসরুক একজন তাবী, উনি বলেন আমি আয়েশা সিদ্দিকাকে গিয়ে বললাম আপনি যে বলেন রাসূল আল্লাহকে সচক্ষে দেখছে, এই কথা কেউ বলে বিশ্বাস করেন না, আপনি কোন দেখে নাই, তাহলে কোরআনের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাদানা ফাতাদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনের মধ্যে বলেছেন তুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এই আয়াত কই যাবে? এই আয়াতের মানে হলো তুম্মা দানা, এরপর কাছে গেল। কথা বলছেন না? ফাতাদাল্লাহ, এরপর আরো কাছে গেল। ফাকানা কাবা কাউসাইন, এরপর কাবা কাউসাইনের মতো হয়ে গেল। আও আদনা, অথবা এর চাইতেও কাছে গেল। কই গেল? কাবা কাউসাইন বলা হয় আরব দেশে তৎকালীন যুগে যদি দুইটা শত্রু পক্ষ নিজেদের মধ্যে সন্ধি করতো, মিল করে ফেলাইতো, তখন তারা কাবা কাউসাইন করতো। কেমনে? তীর মারার যে একটা ধনুক আছে এরকম পেঁচানো গোল। কথা বলছেন না? আমরা দেখছি তো ছোটবেলায়, এই যে দুইটা মাথা আছে না, কথা কয় না, এই ধনুকের দুই মাথা, এটা হলো এক পক্ষের ধনুকের দুইটা মাথা, আরেক পক্ষের ধনুকেরও কি আছে? দুইটা মাথা আছে। এই দুই মাথারে মিলাই দিত। মিলাই দিত মানে আপনাদের সাথে আমাদের সাথে যুদ্ধ শেষ। কথা কি বুঝতে পারছেন? তাহলে এই পাশের ধনুকের দুই মাথা, এই পাশের ধনুকের দুই মাথা যখন মিলা যেত, এটার নাম হলো কাবা কাউসাইন। কাবা কাউসাইন, দুই ধনুক মিলে গেছে। তো দুই ধনুক মিলে গেছে মানে মাঝখানে কি নাই? কোনো গ্যাপ নাই। তো কোরআনের আয়াতের মানে হলো এরকম কাছে চলে গেছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আও আদনা, অথবা এর চাইতেও কাছে। তাহলে এত কাছে যাওয়ার পরে আপনি কোন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহরে দেখে নাই, কেমনে মিলে? কোরআন কয়েক কথা, আপনি আয়েশা সিদ্দিকা কোন আরেক কথা, মিলে না তো। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ মাসরুক, তুমি এই আয়াতের তরজমা কি এটা বুঝছো? এটা না, যাকা জিবরিল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে যার সাথে কাছে যাওয়ার যে বিবরণ দিয়েছেন, এটা আল্লাহর সাথে না, এটা হলো জিবরিলের কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল যতবার আসছেন প্রত্যেকবার কোনো না কোনো মানুষের আকৃতি ধারণ করে আসতেন, কিন্তু দুইটা বার। কয়বার? দুইবার। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের আকৃতি নিয়ে রাসূলের কাছে আসলেন। কয়বার? ওইটার বিবরণ দিবেন আল্লাহ। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের আকৃতিতে মুহাম্মদের কাছে গেছে। এটা আল্লাহর বিবরণ না। এটা কার কথা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। তিনি বললেন যাকা জিবরিল কানা ইয়াতিহি ফি সূরাতির রাজুল। এটা হলো হযরত জিবরিল, তিনি মানুষের আকৃতি নিয়ে রাসূলের কাছে আসতেন। ওয়া ইন্নাহু আতাহু হাদিহিল বাররা ফি সূরাতিহি আল্লাতী হিয়া সূরাতুহু। আর এই প্রথমবার, এটা প্রথমবার যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস তার নিজের আকৃতি নিয়ে মুহাম্মদের কাছে আসছে, সেই বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এটা আল্লাহর কাছে গেছেন না, এটা জিবরিলের কাছাকাছি হয়েছে। এই যে বিবরণগুলো শোনাচ্ছি কেন? কারণ আমাদের এই কনফিউশন যেন না থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে সচক্ষে আল্লাহরে দেখছেন কি দেখে নাই? যদি দেখেও থাকে আলহামদুলিল্লাহ, যদি নাও দেখে থাকে আল্লাহর ফয়সালা যদি এরকম হয় তাহলেও আলহামদুলিল্লাহ, আমাদের কোনো সমস্যা নাই। আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী, আল্লাহর ওই রাতে সচক্ষে দেখলেও সর্বশ্রেষ্ঠ, না দেখে থাকলেও ব্যাস। আল্লাহু আকবার। এখন সর্বশেষ একটা কথা বলে আজকের আলোচনা শেষ দিই। সেটা হলো আমরা অনেকেই
সবে মেরাজের আমল খুঁজি। কিসের আমল খুঁজি? সবে মেরাজ। এখন গত জুমাতে এই আলোচনা করার প্রয়োজন ছিল, কিন্তু করি নাই কেন? কথা বুঝছেন না? অনেক সময় যে আমরা ছোটবেলায় এই বিভিন্ন মাহফিলে বয়ান শুনছি যে একটা নৌকা চলতেছে, নৌকা অনেকগুলো মানুষ আছে, এটা একটা পাগলও আছে লাগে নৌকার মধ্যে। কথা বুঝছে? স্বাভাবিক ভাবে যাইতেছে, কোনো সমস্যা নেই। হঠাৎ করে একজন পাগলটা পেয়ে, পাগল তুই কিন্তু তুলে নিস নে। কথা কি বুঝতে পারছেন? পাগলকে আমার মনে আসিল না। কথা বুঝেন নাই? কি করে দিলেন? এই যে মাঝখানে যে সবে মেরাজ চলে গেছে, মেরাজের রাত আমরা যেটা মনে করি 27 তারিখ, এটা তো গেছে গা। আর গত সময় যদি বলতাম অনেকে গত আমার তো মনেই নেই, কবে আপনি মনে করে দিলেন? মনে করে দিইনি। কথা কি বুঝতে পারছেন? তো সবে মেরাজের নির্দিষ্ট কোনো আমল নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজেও করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই। সবে মেরাজের নির্দিষ্ট কোনো কি নাই? আমল নাই। আর সবচেয়ে বড় কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কত তারিখে, কোন রজনীতে হয়েছিল, এটাও নির্দিষ্ট নাই। আমরা তো জানি শুধু কি তারিখ? 27 তারিখ, কিন্তু এটা কি নাই? নির্দিষ্ট নাই। মেরাজ কয় তারিখে হয়েছে এটি নিয়ে 10টা অভিমত আছে। কয়টা? 10। আবার কোন মাসে হয়েছে এটা নিয়েও 5টা অভিমত আছে। কথা কি বুঝতে পারছি? আমরা তো জানি রজবের 27 তারিখ, নাকি কন? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কোন মাসে হয়েছিল? এক বর্ণনায় পাওয়া যায় রবিউল আউয়াল, আরেক বর্ণনায় পাওয়া যায় রবিউল উখরা, আরেক বর্ণনায় আছে রজব, আরেক বর্ণনা আছে শাবান, আরেক বর্ণনা আছে শাওয়াল। তাহলে এই 5টা অভিমত আছে, নির্দিষ্ট নাই। আমরা নিজেরা ধরে নিছি এটা হলো রজব মাসের 27 তারিখ। এটা নির্দিষ্ট না, আসলে এটা নিয়ে কি আছে? ইখতিলাফ আছে। আর ইখতিলাফ থাক আর না থাক, মূল কথা হলো সবে মেরাজ সংক্রান্ত বিশেষ কোনো আমল, বিশেষ কোনো নামাজ, বিশেষ কোনো রোজা নাই। আমি যদি নিজের মন গড়া করি তাহলে সেটা ইবাদত হবে না, সেটা বিদআত হবে। কথা কি বুঝতে পারলাম? আমরা কি আমল করতে চাই, আমল করার খুব জজবা। আচ্ছা, আমল করার অনেক জজবা, আমল করার তো নিয়ম নীতি রাসূলের কাছ থেকে অনেক আছে। দৈনন্দিনও তো আমল আছে, তাহাজ্জুদের আমল আছে না, সেটা করতে ভালো লাগে না। কথা কন? আওয়াবিনের আমল আছে, সেটা করতে মজা লাগে না। চাষের আমল আছে, সেটা করতে মজা লাগে না। মজা লাগে কোনটা? যেটা নাই ওটা করতে। আল্লাহ মাফ করো। যেটা নাই ওইটা করতে কি লাগে? মজা লাগে। কারণ এটা তো বিদআত, শয়তান ওইদিকে আমাদেরকে ঝোঁকায়। না থাকলে কি হবো? বেশি করে কর। আল্লাহ মাফ করো। ওটা সওয়াব হবে না, কি হবে? গুনাহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করো। বাকি যে আলোচনা আছে আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আগামী জুমাতে করব ইনশাআল্লাহ।